নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব পুজো স্পেশাল একটা ননভেজ থালি। থালিতে আছে মাটন চর্বির বড়া, মোরলা মাছের চচ্চড়ি, পার্শে মাছের ঝাল, চিংড়ি ভাপা, মাটন কারি, জলপাই দিয়ে টক ডাল। সুস্বাদু এই থালিটা বানানো কিন্তু ভীষণই সহজ। প্রথমে আমি মাটনটা ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে 1 কিলো মাটন নিয়েছি আর 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আর এই মশলাটায় আমি 4টে শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতন আদা আর 1 চামচ জিরে একসঙ্গে বেটে দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 2 চামচ দিয়ে দিলাম রসুন বাটা আর 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো মাংসের সাথে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে আমার মাখানো হয়ে গেলে আগে থেকেই আমি প্রায় 200 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দিয়েও মাংসটা খুব ভালো করে মেখে নেব। তারপরে আমি ঢাকা দিয়ে প্রায় ঘন্টাখানেক রেখে দেব। তোমরা চাইলে এইভাবে ওভারনাইটও রাখতে পারো। চিংড়ি ভাপা বানানোর জন্য চিংড়ি মাছটা ম্যারিনেট করব। মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম। মাছের মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। একটা টিফিন বক্সের মধ্যে চিংড়ি মাছগুলো আমি ভাপাবো। তার জন্য সেই টিফিন বক্সের মধ্যেই প্রথমে আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। সাদা কালো সর্ষে আমি বেটে নিয়েছি অল্প নুন দিয়ে 1 চামচ করে, সেটা দিয়ে দিলাম। 3 চামচ টক দই দিলাম। একটা মিডিয়াম সাইজের নারকেলের অর্ধেকটা কুড়িয়ে দিলাম। আর এখানে প্রায় 4 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখানো চিংড়ি মাছটা দিয়েও ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে ওপর থেকে আরও 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। 1/2 চামচেরও কম চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে তো স্বাদটা ব্যালেন্স হবে। ভালো করে মিশিয়ে এবার এটাকেও রেখে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে যখন 50% সেদ্ধ হয়ে যাবে সেই সময় আমি এই চিংড়ি ভাপাটা বসিয়ে দেব। টিফিন বক্সটা বসিয়ে ঢাকনা দিয়ে দেব। আমার প্রায় 5-7 মিনিটেই ভাতটা রেডি হয়ে যাবে। 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো ভাতটা কিন্তু আমার হয়েই গেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। সেই সময় আমি টিফিন বক্সটা একটু তুলে রাখবো, কারণ টিফিন বক্সের এই তেল মশলা নালে ভাতের মধ্যে মিশে যাবে। তোমাদের একটু খুলে দেখিয়ে দিচ্ছি যে 5-7 মিনিটে ভাপাটা কীরকম হয়েছে। মোটামুটি কিন্তু সেদ্ধই হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ফ্যানটা ঝরানোর পর ভাতটা তো বেশ গরমই থাকে। আমি আবারও টিফিন বক্সটা ভাতের মধ্যে দিয়ে রেখে দেব। খাওয়ার সময় টিফিন বক্সটা তুলে নেব। এদিকে গ্যাস অন করে সর্ষের তেল বসিয়েছি। মাংসটা আগে করে নেব। তার জন্য মাংসের আলুগুলোকে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব বেশ লাল লাল করে, মিডিয়াম টু লো ফ্লেমে। তোমরা দেখো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে আমি তুলে একটা প্লেটে রেখে দিলাম। ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা থেতো করে দিলাম। 4-5টা এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে ম্যারিনেট করা মাটন দিয়ে দেব। মাটন দিয়ে হাই ফ্লেমে কিন্তু কিছুক্ষণ রান্নাটা করে নেব। প্রায় 8-10 মিনিট এইভাবে আমি নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। আমি যেহেতু পেঁয়াজ কুচি দিয়ে একসাথে মাটনটা ম্যারিনেট করেছিলাম, সেই জন্যে বেশ জল ছেড়েছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 15-20 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো মাটনটা কিন্তু এখনও সেদ্ধও হয়নি আর জলটাও বেশ আছে। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে দেব।
তারপরে আমি দিয়ে দেব হাফ চামচ মতন চিনি। কষানোর সময় চিনিটা দিলে রঙটাও ভালো হবে। আর দিয়ে দিলাম 2টো টমেটো কুচি। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব, যতক্ষণ না মাটনটা সেদ্ধ হচ্ছে। মাটনটা আমি আজকে কড়াইতেই করব। তোমরা যদি দরকার হয় এই সময় প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো। কষানোর সময় যদি জলের প্রয়োজন হয় তোমরা গরম জল দিতে পারো। আমার যেহেতু দরকার হলো না বলে দিলাম না। 35 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি যে মাটনটা সুন্দর কষেও গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। তারপরে ভালো মতন ফুটিয়ে নেব। যখন বেশ গ্রেভিটা ভালো মতন ফুটে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করে ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট রেখে দেব। প্রায় 15 মিনিট পর তোমাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখো মাংস কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলু তো গলেই গেছে আর একটা মাংসও তোমাদের তুলে দেখিয়ে দিচ্ছি যে কেমন গলেছে। দেখো মাংসটা কিন্তু সুন্দর গলে গেছে। আমার মাটন একদম রেডি হয়ে গেছে। এবার আমি বেটে রাখা গরম মশলা দিয়ে দিলাম। এখানে আমি 3-4টে এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ বেটে রেখেছিলাম জল দিয়ে, সেটাই দিয়ে দিলাম। আরও 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে, কারণ এর আগেও আমি দিয়েছি। আমার কিন্তু মাটন কারি একদম তৈরি হয়ে গেল। এবার আমি তোমাদের মোরলা মাছের বাটি চচ্চড়িটা করে দেখাবো। মোরলা মাছ তো নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, বেগুন, 2টো পটল কেটে রেখেছি। ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে প্রথমে মোরলা মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন আর অল্প হলুদ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিলাম। এবার আমি তোমাদের বাটি চচ্চড়িটা যেই পাত্রে করব সেই কড়াইতেই আমি মেখে নিলাম। যেই সবজিগুলো কেটেছি সবগুলো একসাথে মিশিয়ে নিলাম। হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে তেলও দিয়ে দিলাম 4 চামচ। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে আমি কিন্তু এটা প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তারপরেই আমি রান্নাটা করব। প্রায় 10-15 মিনিট পর আমি এটা গ্যাস অন করে বসিয়ে দিলাম। প্রথমে 7-8 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তারপরে তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো আমি নুন দিয়ে যেহেতু মেখে রেখেছিলাম, সবজি থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু চচ্চড়িটা সেদ্ধ হয়ে যাবে। এক্সট্রা আর জল দিতে হবে না। সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে দেবো আর কুচানো ধনেপাতা দিয়ে আরও 5-7 মিনিট এইভাবেই এই চচ্চড়িটাকে ভাজা ভাজা করে নেব। চচ্চড়িটা বেশ সুন্দর আমার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার তোমাদের আমি চিংড়ি মাছের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে চিংড়ি মাছ ভাপাটা কীরকম হলো। দেখো টিফিন বক্সটা আমি তুলে একটা প্লেটেও ঢেলে দেখিয়ে দিচ্ছি। এই দেখো চিংড়ি মাছ ভাপাটা আমার একদম রেডি হয়ে গেছে। তারপরে আমি ডালটাও ফোড়ন দিয়ে দেব। তার জন্য 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে, 1/4 চা চামচ কালো জিরে দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি সেদ্ধ করা মুসুর ডাল দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা আর জলপাই দিয়ে দিলাম। ডালের মধ্যে খুব বেশি জলপাই দেওয়ার দরকার নেই, 2টোই আমি কেটে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যেহেতু এটা টক ডাল তাই হাফ চামচ চিনিও দিয়ে দিলাম, এতে স্বাদটা বেশ ভালো হবে। এবার ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার টক ডালটা তৈরি হয়ে যাবে। আর আমি বেসন গুলে রেখেছিলাম, এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে দিয়ে এবার মাটনের চর্বিগুলোকে ভেজে নেব।
কড়াইতে তেল গরম করতে দিয়েছি। সর্ষের তেলেই আমি মাটনের চর্বিগুলো ভাজবো। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে অল্প অল্প করে চর্বি বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে এই বড়াগুলোকে ভাজবো। গরম ভাতে কিন্তু এই চর্বির বড়া খেতে ভীষণ ভালো লাগে। এবার তোমাদের থালিটা সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, 1 বাটি বাসমতি চালের ভাত দিলাম। আগেই আমি লেবু, লঙ্কা, শসা দিয়ে রেখেছিলাম। তারপরে চর্বির বড়া দিলাম, আর দিয়ে দেবো এখানে চচ্চড়ি মোরলা মাছের, পার্শে মাছের ঝাল দিলাম। এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে চাইলে দেখে নিতে পারো। আর চিংড়ি ভাপাও দিয়ে দিলাম, সঙ্গে মাটন কারি আলু দিয়ে, আর দিয়ে দিলাম জলপাই দিয়ে টক ডাল। এটা যেহেতু পুজো স্পেশাল থালি, তাই মিষ্টি তো একটু রাখতেই হবে। সঙ্গে 2টো মিষ্টিও দিয়ে দিলাম, একটা সন্দেশ আর একটা দিয়ে দিলাম কাঁচাগোল্লা। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু ননভেজ থালি। রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক, শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।